রাধে রাধে। আজ আমরা শুনব এক যোদ্ধার গল্প, যে শত যুদ্ধ জিতেছিল কিন্তু নিজের ভেতরের আগুনকে জিততে পারেনি। তার ভাইকে বিশ্বাসঘাতকতা করে হত্যা করা হয়েছিল। সেদিন থেকে তার জীবনের একটাই লক্ষ্য, প্রতিশোধ। সে ভাবত ক্ষমা মানেই দুর্বলতা, ক্ষমা মানেই পরাজয়। দিনে সে শক্ত, সাহসী, অদম্য, কিন্তু রাতে ভাইয়ের মুখ তার সামনে ভেসে উঠত। তার ঘুম হারিয়ে যেত, রাগ তার বুকের ভেতর জ্বলতে থাকত। একদিন সে মন্দিরে গিয়ে বলল, হে শ্রীকৃষ্ণ, আমাকে শক্তি দাও, আমি অন্যায়ের শাস্তি চাই। ঠিক তখনই এক রাখাল নরম গলায় বলল, তুমি কি সত্যি শাস্তি চাও নাকি শান্তি চাও? যোদ্ধা থেমে গেল। রাখাল আবার বলল, তুমি প্রতিশোধ নিয়ে শত্রুকে একবার হারাবে, কিন্তু রাগকে সারা জীবন বাঁচিয়ে রাখবে। ক্ষমা করলে তুমি নিজেকেই মুক্ত করবে। কিছুদিন পর সে শত্রুর সামনে দাঁড়ালো, অস্ত্র উঠল, হাত কাঁপল, কিন্তু সে অস্ত্র নামিয়ে দিল। সে বলল, আমি তোমাকে নয়, নিজের রাগকে হারাতে চাই। সেদিন তার বুকের ভেতরে ভার হালকা হয়ে গেল। সে বুঝল, ক্ষমা মানে ভুলকে সমর্থন করা নয়, ক্ষমা মানে নিজের শান্তিকে বেছে নেওয়া। সব যুদ্ধ অস্ত্র দিয়ে জেতা যায় না, কিছু যুদ্ধ জিততে হয় হৃদয়ের শক্তি দিয়ে। ক্ষমা দুর্বলতার নয়, সাহসের চিহ্ন। শ্রীকৃষ্ণ সব সময় প্রতিশোধ চান না, কারণ প্রতিশোধ আরেকটা যুদ্ধ শুরু করে। ক্ষমা দুর্বলতা নয়, ক্ষমা হলো সবচেয়ে কঠিন সাহস। যে মানুষ অন্যকে ক্ষমা করতে শেখে, সে আসলে নিজেকে বাঁচায়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।